নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যারা রেগুলার আমার চ্যানেল ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আমি আমার ভাসুরের দুটো আইবুড়ো ভাত পর্ব অলরেডি শেয়ার করে দিয়েছি। তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে দাদার বিয়েবাড়ির পর্বটা ঠিক কীরকম ছিল। তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। সেই দিনকে ঘুম থেকে উঠে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম যে দাদার গায়ে হলুদ পর্ব দেওয়ার জন্যে। আর যেহেতু পাশের বাড়িতেই হচ্ছে তাই খুব একটা চাপের নয়, আর মোটামুটি কাজ বড়রাই সামলে নিয়েছে। আর সেদিনকে আমাদের ছিল পুরোটাই ছুটি, শুধু মজা করো। তাই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে পাশের বাড়িতে চলে গেছিলাম। আর গিয়ে দেখছি যে আমার ননদ মানে টুকু, ওরা দুই বোনে মিলে অলরেডি হলুদ কুটে নিয়েছে। আর কোটার পরে যেহেতু হলুদটা প্রথমে মেয়ের বাড়িতে যাবে, ছেলের গায়ে ছুঁয়ে মেয়ের বাড়িতে যাবে, তো এই জন্যে আমার মা আর আমরা সবাই মিলে দাদাকে ঘরের মধ্যে বসিয়ে গায়ে একটু হলুদটা ছুঁয়ে নিয়েছিলাম। আর যেহেতু গায়ে হলুদ বলে কথা, একটু আনন্দ না হলে হয়, তা বলে ছেলের গায়ে হলুদ, ওই জন্য যেগুলো রিচুয়ালসগুলো ছিল সেগুলো কমপ্লিট করার পরে দাদাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে বাইরে যাওয়ার জন্য। যতই হোক বিয়েবাড়ি বলে কথা, একটু আনন্দ মজা না করলে হয়। আর ফটোগ্রাফি তো আগে দরকার, কারণ এখনকার দিনে ফটোগ্রাফি ছাড়া বিয়েবাড়িটা ঠিক মানায় না। ওই জন্য ঘরের মধ্যে দাদাকে যেগুলো যেগুলো রিচুয়ালস করার কমপ্লিট করার পরে নিয়ে চলে গেছিলাম বাইরে আনন্দ করতে। এত দূরে এখানে কেন ঘরের ভেতরে করছো? বাইরে করো না, বাইরে ঘরের ভেতরে কে করে? আর আমার বরের বড় দায়িত্ব ছিল যে গায়ে হলুদ দাদার গায়ে ছোঁয়ানোর পরে যেন অবশ্যই সব কিছু গুছিয়ে যারা যারা মেয়ের বাড়িতে যাবে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে তাদেরকে যেন আগে রেডি করে দেওয়া হয়। তো আমার বর সেই কাজটাই করতে ব্যস্ত ছিল। আর এদিকে আমরা দাদাকে নিয়ে চলে এসেছি বাইরে গায়ে হলুদের জন্যে। মজা করব, তার সাথে ছবিও তুলব। আর দাদা তো কিছুতেই বাইরে আসতে চাইছিল না, যেহেতু গায়ে হলুদ, প্রচুর গায়ে হলুদ দেবো আমরা, সেই ভয়। কিন্তু কিছু করার নেই, সবার আবদার তো মানতেই হবে। তো দেখো কি করছে এখানে এরা। লঙ্কা খাও, লঙ্কা লঙ্কা এই ঠিক আছে একে মুখ বন্ধ করতে হবে। হাত তো ধুই না। সংকটটা বল বুঝে শঙ্খ বাজাও, শঙ্খ ধ্বনি উলুদ ধ্বনি দাও। আমাকে না ওখানে গুলি করে উড়িয়ে দাও। দাদার যা একাডে আমি ভয় পাচ্ছি কালকের জন্য। পাঁচটা সাতটা দিবে, সাতটা 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 দিবে না, পাঁচটা দিলে হবে, সাতটা দিলে হবে, সাতটা না দিলে হয়। তাহলে ওখানে কি পাঁচটা এড করে দাও। পাঁচটা থেকে কি করে দাও? শুরু কোথায় আছে? শুরু এখানে দিলে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার হলুদ মাখাও। আমি চলবো। কেউ পাচ্ছে না, সাত বাজাতে সাতটা ভীষণ টাফ, আমি তো পারি না। না আগে বের আচ্ছা আবার না। সত্যি আমাদের বাঙালিদের বিয়ের মতন অন্য কোনো বিয়েই হয় না। আমাদের বাঙালিদের বিয়েতে কত রকমের যে নিয়ম পালন করতে করতে মানুষ আরও আনন্দ পায়। আর সেই নিয়ম পালনের মধ্যেই থাকে হাজার রকমের আনন্দ। আর এই বিয়েবাড়ি হচ্ছে একটা এমন জায়গা যেখানে সব মানুষের একত্রিত হওয়ার একটা জায়গা। তাহলে চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের এখানে নিয়মগুলো। এখানে অলরেডি নিয়ম স্টার্ট হয়ে গেছে। এই সুতোগুলো 5টা ধাগা ঘুরিয়ে সেটাকে হাতে বাঁধতে হবে। আমাকে বাঁধা হয়েছিল 7খানা ধাগা, কিন্তু দাদার বেলায় সেটা 5টা ধাগা বাঁধা হয়েছে। আর তার মধ্যে আবার হলুদ মাখাতে হবে। মানে সেই ধাগাটা তার হাজব্যান্ড এবং ওয়াইফ খুলবে হচ্ছে বোধহয় অষ্টমঙ্গলায়, ঠিক আমার মনে নেই আমি কবে খুলেছিলাম। আর দেখো এখানে চলে এসেছি হলুদ নিয়ে, আমরা এবার হলুদ মাখামাখি করবো। তাহলে চলো তোমরা ভিডিওটা এনজয় করো, তার সাথে আমারও ভালো লাগছে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে। মাথা চুলকে দিচ্ছ নাকি? পড়েছে রস পড়েছে। হ্যাঁ পড়েছে। উলু দাও। সুন্দর
এদিকে তাকাও, এদিকে তাকাও। জামাই কোনটা জামাই এটা যাও এটাকে তল দিয়ে দিতে হবে হ্যাঁ এখন না আর ইনি হচ্ছেন আমাদের বাড়ির একমাত্র জামাই, যেরকম বাচ্চা আর তেমনি কিউট। এটা হচ্ছে আমাদের টুকুর বর। একে দিয়ে কত রকমের যে দায়িত্ব পালন করানো হয়েছে সে এই জানে। জামাইদের ভালোই দায়িত্ব আছে বিয়েতে, শুধু বোনেরা বা বৌদিরাই যে দায়িত্ব পালন করবে তা নয়, জামাইরাও দায়িত্ব পালন করছে। আর এখানে দেখো অভিকে দিয়ে কি সুন্দর একটা কাজ করাচ্ছে। তার সাথে আমার বড়ও আছে হেল্পিং হ্যান্ড, যেহেতু ওর এইসব দিকে নলেজ বেশি, তাই আমার বর ওকে শিখিয়ে দিচ্ছে যে কী কী ঠিক করতে হবে আর কীভাবে করতে হবে। আর যেহেতু এটা আগুনের কাজ ছিল, তাই খুব সাবধানতার সাহায্যে ওকে এই কাজটা ভালো করে শিখিয়ে দিয়েছে আমার বর। আর দেখো কী সুন্দর ও সেটাকে দায়িত্ব পালন করছে। মাইকো তিনবার দাও সামনে ফোন ঢোকাও না। মিষ্টি হাতে বোনের হাতে মিষ্টি। শাকটাকে নিয়ে গেল, শাকটা অভিকে খাওয়াও, বাইরে ফেলতে না গায়ে তোমাদের গায়ে বলবে অভিকে খাওয়াও দাদা। আরে এদিকে একটা ঘুরে তাকা ভাই। অভি পারবে না কোলে নিতে। পারবা তো তুই এটা এরকম ভাঙবি বাড়ি ছেড়ে দাও অভি রেডি। ভালো লাগছে ভালো লাগছে শিখছি। মা ভাঙে জানো বাসর ঘর কিছুক্ষণ বসে থাকতে হবে, কিছুক্ষণ না 2 মিনিট বসলেই হবে। বসো এবার বসো দাদা। এবারে গায়ে হলুদের সব রিচুয়ালস বসো। কমপ্লিট করার পরে আমরা বেরিয়েছিলাম আরও একটা আনন্দ করতে। হ্যাঁ, তুইও সেটা বস। হচ্ছে আমাদের এই করিমপুরে, এটা আমি দেখেছি কলকাতা শহরে হয় না, কিন্তু করিমপুরে এটা আমার খুবই ভালো লাগে। সেটা হচ্ছে যার বিয়ে হোক বা অন্নপ্রাশন হোক, মানুষ সেই মানুষটাকে নিয়ে সবাই মিলে আনন্দ করতে করতে রাস্তায় বেরোবে ঘুরতে যাওয়ার মতন করে। মানে তার সাথে গান বাজনাও থাকবে বা তার সাথে প্রচুর মানুষ থাকবে। কিন্তু এটার মেন কাজ হচ্ছে জল সইতে যাওয়া। যেহেতু ভোরের জল আমাদের লাগে, ভোরের জলটা অলরেডি নেওয়া হয়ে গেছিলো সকালবেলাতেই, কিন্তু এটাও এক ধরনের জল সইতে যাওয়া, যে 5টা মন্দিরে গিয়ে ঠাকুরকে নিমন্ত্রণ করতে হবে যে আমাদের বিয়েতে আমন্ত্রণ রইল। আর সেখানে মেন ক্যারেক্টারের মধ্যে ছিলাম হচ্ছে আমি, আমাকে সাজতে হয়েছিল বউ। মানে আমার জীবনের এটা প্রথম অভিজ্ঞতা। সব রিচুয়ালস কমপ্লিট করার পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা
বিয়ে বাড়িতে যাব। আর এই যে দেখো আমি আর আমার দিদিভাই বাসে অলরেডি রেডি হয়ে বসে পড়েছি। আর এই রেডি হতে গিয়ে বিশাল সমস্যা হয়েছিল, আর সেখানে গিয়েও আমরা খুব মজা করেছি। কিন্তু আমি ফুচকার জন্য এতটাই পাগল হয়ে গেছিলাম যে আমার বিয়ে বাড়িতে যে গেছি কিছু শর্টস নেব, কিছু ব্লগ নেব, সেইটাই আমার মাথাতে নেই। আমি ফুচকার লাইনেই দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা ধরে। ওই জন্য সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওখানে কীভাবে বিয়ে হয়েছিল, কী কী রিচুয়ালস ছিল। আমার ফুচকা খাওয়া শেষ হতে হতে দেখি অলরেডি এরা বিয়েতে বসে পড়েছে, তাই আমার বিয়েটা ঠিকমতো দেখা হয়নি। আর সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি করে বাড়িতে রওনা হয়ে পড়েছিলাম। তাহলে আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।